আলহাজ শাহাদাত আলী ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলায় 2023 সালের এসএসসি ও আলিম সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত 11 জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। আগামী 7 জুন শুক্রবার 59তম ঐতিহাসিক শহীদ মনু মিয়া দিবস। দিবসটি পালনের জন্য শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মনু মিয়া স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের আয়োজন। এদিন সকাল 11টায় পৌর শহরের নয়াগ্রামে শহীদ মনু মিয়া স্মৃতি পরিষদের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। তারপর স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। জকিগঞ্জে বানের পানি থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ সদর ইউনিয়নের গদিরাশি গ্রামের বিল থেকে অর্ধগলিত এ লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সিলেটের জকিগঞ্জ কানাইঘাটে বন্যার ভয়াবহতার মধ্যেও শুরু হয়েছে ভোট গ্রহণ। বুধবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বহুল প্রতীক্ষিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি চতুর্থ সমাবর্তন সম্ভাব্য 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। এতে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইপিডিএস ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সহযোগিতায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাতীয় চা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউস এর সভা কক্ষে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে সংগঠনটি।